স্বামী স্ত্রীর তালাক হলে জিতে যায় হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু মাঝখান দিয়ে জীবন ধ্বংস হয়ে যায় এই সন্তানটির। যেমনটি ধ্বংস হয়ে গিয়েছে আখি রাজার সন্তান ও সোমায়া রিমুর। হয়তোবা তোমরা তোমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবে, কিন্তু একটু মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করবে তাদের সন্তানরা। যদি তালাকই দিতে হয় তাহলে সন্তান জন্মের আগে আপনি আপনার স্ত্রী অথবা হাজবেন্ডকে তালাক দিয়ে দেন। দেখেছি আখি রাজার কাহিনী এবং দেখেছি সোমায়া রিমুর কাহিনী। মাঝখান দিয়ে জিতে গেল তারা, কিন্তু হেরে গেল তাদের নিষ্পাপ সন্তানটি। এটাই কি তাদের জীবন? আসলে ডিভোর্স কখনো একটা মানুষকে ভালো সমাধান দেয় না, কিন্তু সেই জীবনকে নিয়ে যায় একটি নরকের পথে, আর সেই নরকের পথে থাকবে না কোনো সুখ। তাই তো আমরা ডিভোর্সকে না বলি। দেখেছি আখি রাজার সন্তানটিকে কতটা বাবার ভালোবাসার জন্য হাহাকার করে, কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো। সে কি পাবে আত্মসম্মান বোধ বড় হলে? সে কি পাবে সমাজে শির উঁচু করে দাঁড়িয়ে বলবে যে আমি স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, যে কিনা সমাজে আমাকে সম্মান দিবে? আখির একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো যে রাজা বিয়ে করে সুন্দর করে সুখ শান্তিতে কাটাচ্ছে, কিন্তু আখি কাটাচ্ছে না সুখ শান্তিতে। সে সারাটা জীবন কাটিয়ে দিবে তার মেয়ের মুখ দেখে। সুমায়া রিমু কিন্তু পারতো তার সন্তানকে আখির মতো আঁচলে আগলে রাখতে, কিন্তু সেটা করলো না। আরেকটা কথা ভিউয়ার্স, পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে মায়ের আঁচল, বাবার না। বাবা হয়তো বা বুক বিলাসিতা দিয়ে একটা সন্তানকে পরিপূর্ণভাবে সমাজের মাঝখানে রাখতে পারে, কিন্তু মায়ের অভাব এবং ভালোবাসা দিতে পারবে না। মা কিন্তু মাই হয়, মায়ের সাথে কারো তুলনা হয় না। কিন্তু এখানে মানিক মিয়া দেখিয়ে দিল যে বাবাও পারে মায়ের মতো আগলে রাখতে, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে। কিছু কিছু গল্পের ভিতরে ডিভোর্স হয় 90% মায়ের কারণে। যেই মেয়ের মা যত বেশি চালাক তার হয় তত বেশি তালাক, সেটা কিন্তু আমরা এই বাস্তবতার মাঝেই বুঝতে পারি।